এবার যে খবরের দিকে নজর রাখবো, সাবিত্রী মিত্রর গাড়িতে ধাক্কা, তৃণমূল বিধায়িকাকে খুনের চেষ্টা। যে বড় খবরের দিকে নজর রয়েছে, একাধিকবার ধাক্কার অভিযোগ সাবিত্রীর। মানিকচক থেকে ফেরার পথেই সাবিত্রীর গাড়িতে ধাক্কা, মানিকচকে টিএমসি বিধায়িকাকে খুনের চেষ্টা। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল। রুহুল, সাবিত্রী মিত্রর গাড়িতে ধাক্কার অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো সুপর্ণা, একেবারে চাঞ্চল্যকর ঘটনার প্রাণে মারার চেষ্টার অভিযোগ করেছেন মালদার মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়িকা তথা রাজ্যের প্রাক্তন নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী। তাকে গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে অপর একটি গাড়ি এবং কোন রকম প্রাণে বাঁচেন বিধায়িকা। অপরদিকে অজ্ঞাত পরিচয়ের যে গাড়িটি ক্রমশ ধাওয়া করতে থাকেন বিধায়িকার গাড়িকে। ঘটনার সূত্রে জানা যায় মানিকচকের বিধায়িকার উদ্যোগে এনায়েতপুর এলাকায় একটি এমএলএ কাপ অর্থাৎ ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল এবং সেই এনায়েতপুর ফুটবল খেলা থেকে তিনি কিন্তু বাড়ি ফিরছিলেন। অর্থাৎ মানিকচকের ফেরার সময় ধরমপুর এলাকায় একটি অজ্ঞাত গাড়ি সেই বিধায়িকার গাড়িকে লক্ষ্য করে কিন্তু তার পেছন ছুটে এবং সজোরে ধাক্কা মারার চেষ্টা করে এবং তারপরেই সেখান থেকে গাড়িটি ক্রমশ ধাওয়া করতেই থাকে বিধায়িকার গাড়িকে এবং সন্দেহ হয় বিধায়িকার এবং তারপরে খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশকে এবং মানিকচক থানার পুলিশ যখন আসে তখন সেই গাড়িটি চম্পট দেয় অর্থাৎ পালিয়ে যায়। এখানেই সন্দেহ করছেন বিধায়িকা। প্রসঙ্গত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের টাপুটে নেতা খুন হবার পর ফের কি খুনের চক্রান্ত করেছিল দুষ্কৃতীরা, এই নিয়েই কিন্তু বিধায়িকার প্রশ্ন এবং তারপরে গোটা ঘটনা লিখিত আকারে কিন্তু মানিকচক থানার পুলিশকে তিনি জানান এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারপরে বর্তমানে বিধায়িকা কিন্তু সুরক্ষিত রয়েছে এবং সেই গাড়ির ব্যাপারে কিন্তু থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। সুবর্ণা, দেখো রুহুল, আরো একটি বিষয় জানতে চাইবো, কে বা কারা মারার চেষ্টা করছেন বিধায়িকাকে, সেই বিষয়ে কি কিছু অনুমান করা গিয়েছে? এই বিষয়ে মানিকচকের বিধায়িকা তিনি কিন্তু জানিয়েছেন যে গাড়িতে বেশ কয়েকজন যুবক ছিল এবং তারা ক্রমশ তার গাড়িকে কিন্তু আক্রমণমূলক ভাবে কিন্তু ধাক্কা মারার চেষ্টা করছিল। অর্থাৎ কোথাও কি সেই গাড়ি দিয়ে ধাক্কা মেরে তাকে ফেলে দিয়ে তাকে খুন করার পরিকল্পনা ছিল তাদের, এই নিয়েও কিন্তু উঠতে শুরু করেছে প্রশ্ন এবং গোটা ঘটনা কিন্তু গতকাল রাত্রি প্রায় 11:30 নাগাদের ঘটনা, মালদা ধরমপুর এলাকার ঘটনা এবং তারপর থেকে রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন বিধায়িকা। তারপর গোটা ঘটনা মানিকচক থানায় কিন্তু তিনি জানান এবং পুলিশ ইতিমধ্যে মানিকচক থানার আইসির উদ্যোগে কিন্তু একটি মামলা রুজু হয়েছে এবং তার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কাজ শেষ করে ফিরছিলাম, একটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন পিলকিস ঢুকছিলাম ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে নেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। এটা আমার মাথায় আছে আমার 40 বছর অভিজ্ঞতা থেকে। আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল, আমার সিকিউরিটি ছিল। আমি দাদা আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি, ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি, ইংলিশ বাজার আইসি, আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা করে বার করে দিয়েছেন। আমি বাড়িতে আছি কিন্তু এখন অবধি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে। সব কিছু আমরা এসপিকে সব কিছু দিয়েছি, গাড়ির নাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে। এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয়ের মুখে এবং আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি, এত রাত 10টা 12টা 1টা বাড়িতে আসি, এরকম জীবনে আমার হয়নি। ব্যক্তিগত আমার কোনো শত্রু নেই।